আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমার ভাইয়াকে এয়ারপোর্টে দিয়ে আসার জন্য। মূলত সে আমার আগে আসছিল। আমি ওই দেশে থাকা অবস্থায় আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা আমি ভিডিওর ভিতরে বলছিলাম আমার ভাইয়া অসুস্থ, মন মানসিকতা ভালো নাই, কাজ করতে এতটা মন মানসিকতা ভালো মানে কাজ করতেছে না, এগুলো বলতেছিলাম। তারপরে তো ভাইয়াকে দেশে পাঠাইলাম ঈদের কয়েকদিন পরেই, তারপরে আমি আসলাম 1 মাস পরে। যাই হোক, আমার ভাইয়া এখন আবার ফিরে যেতেছে। কিছুদিন আগেই তার টিকিট করে দিছিলাম, আজকে তার ফ্লাইট, তো আজকে দিয়ে আসতেছি, এয়ারপোর্টে যাব। এখন বাসা থেকে বেরাইলাম, এখন টাইম হলো 4:25 বাজে। আমার মূলত বেরোনোর কথা ছিল যে 4টার দিকে আমরা বেরোয় যাব, মানে বেশি একটা সময় হাতে নিয়ে রাখবো, কারণ রাস্তাঘাটের ব্যাপার কথা বলা যায় না, যদি একটু লেট হয়ে যায়। ওনার ফ্লাইট হলো 9:05, আর আবুধাবি যে নামবে রাত 12টা, মানে আবুধাবির লোকাল টাইম 12:20। তো ভাবছিলাম যে 4টার দিকে বেরোবো, তো 4টার দিকে বাসা থেকে বেরোই। তারপরে দেখা গেছে একটু ফ্যামিলির মেম্বারও থাকে, তারাও মন খারাপ করে, কান্নাকাটি করে, এর জন্য একটু লেট হয়ে গেছে। তারপরে বাজারে আসার পরেও আবার ভাইয়ার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথেও দেখা ধোকা হলো, করার পরে এখন বেরোইলাম। এখন আছি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে। আমরা যাব বিরুলিয়া দিয়ে। ভাইয়া বলতে আমার প্রথম মানে চিন্তা ভাবনা ছিল যে সংসদ ভবনের সামনেতে যাব। তো ভাইয়া হঠাৎ করে বলতেছে যে সংসদ ভবনের সামনের রাস্তাটা জ্যাম থাকে আর ঝামেলাদায়ক খুব, তার চেয়ে চলো আমরা বিরুলিয়া দিয়ে যাই। তো যেই কথা সেই কাজ, আমরা এখন বিরুলিয়া দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর আজকে গাড়ি বেশি টানাটানি করে যাব না, রিল্যাক্সে যাব, কেননা একটা যাত্রাপথে একটা দুর্ঘটনা হইলে একটা সমস্যা। তো মাঝখানে বেশ এখন ভিডিও এতটা করা হইতেছে না। ভাবছিলাম বাংলাদেশে যে অ্যাভেলেবেল ভিডিও করতে পারবো, এই সেই মূলত কাজে খুবই ব্যস্ত আছি। কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও ওরকমভাবে করা হয় না, প্রচুর বিজি থাকি সারাদিন, এইটা ওইটা। এই যে আমি এখন আবার দেখেন ঢাকার দিকে ঢুকতেছি, আমি কিন্তু 2 ঘন্টা আগেও ঢাকায় ছিলাম, 2 ঘন্টা আগেই ঢাকা থেকে আসছি, 1টার দিকে আমি বাসায় আসছি। ঘুম থেকে ওঠার পরেই বাবা বলতেছিল যে আমার একটু দোকানে নামাই দিয়ে আসো। তো আমাদের দোকান যেহেতু ধানমন্ডির দিকে, তো আব্বু বলতেছিল আমার একটু দোকানে নামাই দিয়ে আসো। তো আব্বু বলতেছে তোমার ওই পর্যন্ত যাওয়া লাগবো না, তুমি শুধু আমার গাবতলি পর্যন্ত দিয়ে আসো। রাস্তাঘাট যাওয়ার সময় বেশ ভালো, এতটা জ্যাম পোয়াই নেই, কিছু কিছু জায়গায় জ্যাম পোয়ানোর পরে চলে গেছি, সমস্যা হয় নাই। এদিক দিয়ে যাবো সিএমপি দিয়ে না? তো আমি মূলত যাব সিএমপি দিয়ে। আমি এর জন্য জিজ্ঞেস করতেছিলাম যে কোন দিক দিয়ে ঢুকবো। এদিক দিয়েও যাওয়া যায়, 20 মাইল দিয়েও এদিক দিয়েও রোড দিয়ে যাওয়া যায় আমি যতটুকু জানি। বাইকে একটা ওভার ওয়েট চলতেছে, মানে বাম দিকে বেশ ভালো। ভাইয়ার টিকিটে কথা ছিল যে সে 20 কেজি প্লাস 10 কেজি, হ্যান্ড ক্যারির জন্য 10 কেজি আর লাগেজ 20 কেজি, টোটাল 30 কেজির সামান নিতে পারবে। তো ওই জায়গায় আমাদের লাগেজ আছে 13 কেজি 650 গ্রাম। দেশ থেকে যাওয়ার সময় এরকমই হয়, আসলে ওয়েটগুলা থাকে না, ওরকম ওয়েট থাকে না জিনিসপত্রের। কিন্তু ওই দেশ থেকে আসার সময় দেখেন আমাদের কাছে 1 কেজি অনেক কিছু মনে হয় 1 কেজি যদি একটু বেশি পাই তাহলে বোধহয় অনেক উপকার হবে। ঢুকছিলাম বিরুলিয়া দিয়ে প্রায় অনেক দিন, মানে 3.5 বছর পরে এই রোডে ঢোকার কারণে প্রথমবার ঢুকলাম বাইক নিয়ে। ওই যেদিন আমি আসছিলাম ওই দিনকে আমার এয়ারপোর্ট থেকে এই রোড দিয়ে নিয়ে আসছিল, কিন্তু তখন কথা তালে তালে এসে পড়ছে, এতটা চিনি নেই। তো অনেক দিন পরে আসার পরে কেমন যেন রাস্তাঘাট সব উল্টাপুল্টা হয়ে যেতেছে বিরুলিয়ার রোডে আসার পরে। এদিক দিয়ে আগে কত যাতায়াত করছি, মিরপুরের দিকে ঢুকলেই বোধহয় বিরুলিয়াতে বেশি যাওয়া হতো, মিরপুর, উত্তরা, তারপরে এয়ারপোর্ট রোডে তেজগাঁ, এদিক দেশ গেলে সব বিরুলিয়া দিয়ে ঢুকতাম। কিন্তু ছিলাম মাঝখানে আবার কথা বন্ধ রাখছিলাম যে ওই যে দেখুন গাড়িগুলা কীভাবে বেড়ে যায়, মানে ওনারা একটু ডাইনে বামে দেখবো না, ফট করে বেড়ে যাবো। তখন যেটা বলতেছিলাম, এই জায়গায় রোডটায় সবচেয়ে বড় জ্যাম হয়, এই যে বড় বড় এই জায়গায় সব গার্মেন্টস আর ইউনিভার্সিটিগুলা। তো ইউনিভার্সিটিতে কোনো প্রবলেম না, মূলত গার্মেন্টসগুলা বড় বড় ট্রাকগুলা এটার ভিতরে ঢোকার পরে রোডটা পুরো ব্লক করে ফেলে। আর রোড ব্লক হওয়ার পরে দেখা গেছে এতটা ভালো, মানে প্রচুর পরিমাণে জ্যাম লেগে যায়। আর আগে, এখন তো আলহামদুলিল্লাহ এই রোডটা তো ভালো আছে, আগে এই রোডের অবস্থা অনেক খারাপ ছিল। তখন আমরা কাদা পানির ভিতরে মানে পা পু দিয়ে জামা কাপড় নষ্ট করে একবারে খারাপ একটা অবস্থা। এখন তো তাও ধুলাবালি তাও চলে, কিন্তু তখনের অবস্থা আরও বেশি খারাপ ছিল। দেখেন তো এরকম একটা পরিবেশ পেলে মানুষের মনটা এমনিতেই যত মন মানসিকতা খারাপ থাক ভালো হয়ে যায় না। আরও সামনে আরও সুন্দর জায়গা আছে, এখন তো চারপাশে ময়লা ফেলায় নষ্ট করে ফেলছে, নাইলে আরও আগে আরও বেশি সুন্দর ছিল এই জায়গাগুলো।
একটা সময় এত সুন্দর ছিল যা বলার বাহিরে। আমরা এই জায়গায় এসে আড্ডা দিতাম, এই বিরুলিয়া ব্রিজের উপরে কতই না ছবি তুলছি, কতই না কি করছি, এই যে এই ব্রিজটার উপরে। হ্যাঁ, এটা বিরুলিয়া ব্রিজ না? তাহলে একসময় আমরা এই জায়গায় দাঁড়ায় কত ছবি তুলছি না, এই জায়গায় কত আড্ডা দিছি, ছবি ছবি তুলছি আইসা। না ওই সামনেটা ব্রিজ, এর লেগেই তো আমি কই বিরুলিয়া ব্রিজটা তো ছোট না, বুঝো নাই? কই এর লেগেই কইতাছি বিরুলিয়া ব্রিজটা তো ছোট না, ওই সামনেটা বিরুলিয়া ব্রিজ। কোথায় আড্ডা মাড্ডা দিছি, ছবি ছবি তুলছি না, ওই দাও বিমানগুলো নামতাছে। কত সুন্দর না পরিবেশটা, মানে বুঝেন। এই যে ভাইয়া এই জায়গা থেকে না এই বোটে ভাড়া করে নিয়ে ঘুরাইতে নিয়ে যায়। আমি একটা ভিডিওতে দেখছি, বুঝছো, ওনাদের বোটের ভিতরে খাবারের সিস্টেম আছে আর ঘুরে ওনারা ঘোরায় এদিক দিয়ে। একটা রোড কেন ডেঞ্জারাস তা আমি বলি। এটা মূলত এক লেনের রোড হয়, গাড়ি গুড়ি চলতে খুবই প্রবলেম একটা হয়। হ্যাঁ, এই যে দেখেন একটার পর একটা গাড়ি আসতেই থাকে, জ্যাম লেগেই থাকে, মানে খুবই ভয়াবহ একটা রোড। মানে একটু কেয়ারফুলি না চললে এই সমস্যা হওয়ার সম্ভাবনা মনে করেন 100% বেড়ে যায়। আবার ওভারটেক করতে গেলেও ভয়তে লাগতেছে কিসে, আমার বাম পাশের মানে গাড়ি বাইকের বাম পাশে আমি সব ব্যাগেজগুলো রেডি করছি, ওই জায়গায় বাঁধা আছে। তো ব্যাগেজগুলো ওইদিকে বাঁধার কারণে মূলত আমি টেনশন হইতেছে যে চিপা চাপার ভিতরে ঢোকার পরে গাড়ি আটকে গেলে সমস্যা। মানে বাপ দিকে আমার আরেকটা গাড়ির মতো এরকম একটা স্পেস দিয়ে করা হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। এটা উত্তর 11 নম্বর সেক্টর না? দিয়াবাড়ির মোচর আছি না, তারপরে সামনে 11 নম্বর সেক্টর না? রাস্তাগুলো চেনা থাকলেও ভুলে যাই, উল্টা পুল্টা হয়ে যায়। এখন আছি আমরা দিয়াবাড়িতে, তারপরে উত্তর 11 নম্বর সেক্টরের দিকে যাব। এই জায়গার সব যত বড় বড় নার্সারিগুলো আছে, এরা সব অনেক ভালো ভালো নার্সারি আছে এই জায়গায়। নার্সারিগুলো এখন সব বৃক্ষ মেলায় গাছ নিয়ে গেছে, এখন বর্তমানে বিপদ, এরকম একটা ঝামেলা। মানে যদি আপনি কিছু বলতে যান, এর কি সাইলেন্সারটায় মনে হয় সমস্যা আছে, এরকম বিকট শব্দ কেন? কোন দিকে যাম, বামে না? কোন দিকে, সোজা না বামে? এইদিকে? কি কও না কও, এদিকে না তো, আমি তো এদিক দিয়ে যাই নেই। ওইটা কি ওই যে লাল সবুজ দিয়ে একটা বানানো, ওইটা কি 3 নাম্বার টার্মিনাল নাকি? ওই যে ওইটা কি? না ভাইয়া, ওইটা মেট্রো রেলের মেন স্টেশন, এয়ারপোর্টের উত্তরা মেন স্টেশন আছে না, উত্তরা মেন স্টেশন যেটা ওইটা। হ্যাঁ, এই যে আমরা তোমার বিআরটি ওইদিকে, এদিকে যে রাস্তার ওই পাশে গেছিলাম আমরা বিআরটিতে। হ্যাঁ, এই আমাদের বাংলাদেশের যে মেট্রো রেল আছে এটার উত্তরা হলো মেইন যে স্টেশনটা, এটা হলো এই জায়গায়। লাল সবুজের আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ যেরকম, ওই ফ্ল্যাগ পতাকার কালার অনুযায়ী আমাদের বানানো হয়েছে এটা একটু ভালো করলাম। এই যে উত্তরা স্টেশন, হ্যাঁ উত্তরা স্টেশন দিয়াবাড়ির, এই আর কি চলে সামনে থেকে ডাইনে। আচ্ছা, এখন একটু রাস্তাগুলো একটু হিজিবিজি আছে, কেয়ারফুলি যাওয়া লাগবে, না হলে একটা রাস্তা ভুল করলে বেশ ভালো লেট হবে। ভাইয়া তুমি না দাঁড়াইতে চাইছিলা? আচ্ছা, ওই জায়গায় পুলিশে আটকাইতেছে সবাই, ওই যে ওই দিক দিয়ে আটকে আছে, চেক করতেছে বোধহয়, ফাইন মারতেছে। আর আমরা এদিক দিয়ে চলে যেতেছি। এদিক দিয়ে সব নার্সারি, পরিবেশটা অনেক সুন্দর। আমাদের বাংলাদেশটা নার্সারি গাছপালা দিক দিয়ে মানুষ আর কিছু পারুক বা না পারুক, গাছপালাকে অনেক ভালোবাসে তারা। সেটা জঙ্গল হোক বা যাই হোক, অক্সিজেন তো দিতেছে, ওকে থাকুক না, সমস্যা কি? এই যে কত গাছপালা, ভালো লাগে। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে অনেক ভালো লাগে এগুলো দেখতে। কিন্তু আমাদের ওই দেশে গাছপালা আছে কিন্তু কম, কিন্তু আমাদের আবুধাবিতে কিন্তু প্রচুর গাছ। আপনারা হয়তো বা ভিডিওতে আমার দেখেন সবসময় যে আবুধাবি কত গাছপালা আছে। এটা কি লেক? হ্যাঁ আচ্ছা, দিয়াবাড়ির লেক, পচা পানির লেক। তারপরে কোন দিক যত শেষ হইতেছে তত মনে হইতেছে আরও খারাপ লাগতেছে, কিন্তু ভাইয়ারে বুঝতে দিতেছি না, কারণ তার মনটা অনেক খারাপ। এই অবস্থায় যদি আমি মন খারাপ করা আমার দেখে, তাহলে সেও ভেঙে পড়বো। কথাও খুব আস্তে আস্তে বলতেছি যাতে এটা না শুনে।
প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড একসাথে থাকি তো, যার কারণে নিজের কাছে অনেক খারাপ লাগে। তুমি স্পিকারটা চালুই রাখো, আমি ওর কথা শুনলে আমি বুঝুম। বাংলাদেশের বেশ উন্নতি হইতেছে দিন দিন। এই যে দেখেন সিগন্যালগুলা বেশ সুন্দর, সবাই সিগন্যাল মেনে চলতেছে, কোনো হারাতোরা চিল্লাচিল্লি হাল্লাহাল্লি কোনো কিচ্ছু নেই। কি সুন্দর ক্লিয়ারিটিভাবে বাংলাদেশের সিগন্যালগুলো মানতেছে। এদের দিয়ে পুলিশ দ্বারা আছে, সিগন্যাল সবাই রুলস অনুযায়ী চলতেছে। আমরা প্রায় চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি, উত্তরার ভিতরেই আছি। ইনশাল্লাহ আশা করা যেতেছে খুবই শীঘ্রই ইনশাল্লাহ ঢুকে যাব এয়ারপোর্টের আবদুল্লাপুরের কাছাকাছি আছি। এটা হ্যাঁ, কারণ কি ডাইনে সিগন্যাল দিতেছে জলদি জলদি যাওয়ার জন্য, তাড়াতাড়ি যাই, না হলে আবার ধরে ফেললে আমাকে দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ফাইন। রাস্তাঘাটগুলো অনেকটা উন্নতি হয়েছে বলা যায়, বেশ সব কিছু স্বচ্ছ। এইসব রোডে ঢুকলে এইটা একটা ভালো লাগে। মূলত আমি যেহেতু ভিডিও করি আর আমার ভিডিওগুলো বাহিরের লোকগুলো ইন্টারন্যাশনালভাবে মানুষগুলো দেখে বেশি, তো যতটা ক্লিয়ারিটি মানে যত পরিষ্কার রাস্তাঘাট স্বচ্ছ থাকবে তত আমার জন্য ভালো। এতে হয় কি যে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি যে আমাদের দেশটা এত সুন্দর। এটা তো অনেক বড় করছে আর অনেক সুন্দর করছে ভাইয়া, অনেক কিছু উন্নতি হয়েছে। এই সাইডটা এলে বোঝা যায় না। আমাদের বাংলাদেশে মেইন যে মানে এয়ারপোর্টটা বড় যে হইতেছে তৃতীয় টার্মিনাল, এটাই সেই তৃতীয় টার্মিনাল। ইভেন দেখেন কতটা সুন্দর হইলে এরকম হয়, ভিতরে মেট্রো রেলের সিস্টেম ভাই, ইউজ লেভেলের স্পেস রাখছে। হ্যাঁ, এর দিয়ে মেট্রো রেলের লাইন, মানে সেম ইউএর মতো। ইউএতে যারা লিভ করেন তারা নতুন এয়ারপোর্ট সম্পর্কে জানেন, আমাদের আবুধাবির বেশ অনেক সুন্দর করছে। আমাদের বাংলাদেশ শুধু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, দেখেন আমাদের বাংলাদেশে অনেক সুন্দর একটা এয়ারপোর্ট হইতেছে। ইনশাল্লাহ আশা করা যেতেছে খুব শীঘ্রই চালু হবে। কিন্তু সমস্যা হলো যে এটা চালু হওয়ার আগেই দেখবো আমরা সব নষ্ট হয়ে গেছে, মানে ময়লা দিয়ে কাঁচরা কুচরা দিয়ে সব নষ্ট হয়ে যায়। কারণ এটা এখনই চালু হওয়ার দরকার ছিল। হ্যাঁ, মানুষ মেট্রো রেল ওই জায়গায় নামবো এয়ারপোর্টে। যারা মেট্রো রেল এই করে ডাইরেক্ট, ধরো কেউ কমলাপুর ইসে যাবো, কমলাপুরে লাশ না, এই দিতে ডাইরেক্ট মেট্রো রেলে চলে গেল, সমস্যা কি? উত্তরে যাবো মেট্রো রেলে যাও, কোনো জ্যামের কোনো কাহিনী নেই, ঠিক না? আর মেট্রো রেল নাকি আস্তে আস্তে আরো বাড়াইবো। যাই হোক, এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। একটু জোরে জোরে কথা বলতেছিলাম বাইক চালানোর সময়, কেননা জোরে কথা না বললে আমার ভাইয়া কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করছে ভালো, এই কথা ঠিক। উনি উন্নতি করছে অনেক কিছুরই, হয়তো বা আমাদের মাথা পিছু অনেক ঋণ আছে, কিন্তু উন্নতি হয়েছে। এটা আসলে যারা উপরের লেভেলে আছে তারাই ভালো বলতে পারবে যে উন্নতি কোনে হয়েছে অবনতি, যেহেতু আমরা তো এত কিছু বুঝি না জিনিসটা। তো আমরা আসলে বাহিরগত যে উন্নতি আছে এটা দেখে আমরা বলতে পারবো যে উন্নতি হয়েছে, আর ভিতরেগত যে উন্নতি ওইগুলো আমি জানি না। আমরা যেহেতু আম ইনসান মানে আমরা নর্মাল ইনসান, নর্মাল মানুষ, আমরা এত কিছু এগুলো হয়তো বা বুঝবো না। যারা এইসব ঘাটাঘাটি করে রাজনীতি বিষয় নিয়ে তারা বেশ ভালো বলতে পারবে যে কি উন্নতি হয়েছে আর কি অবনতি হয়েছে আমাদের। যাই হোক, এদিক দিয়ে আসার জন্য সিস্টেম করছে না যাওয়ার জন্য জানি না। আমি ডাইরেক্ট এদিক দিয়ে যাবো, মেন গেট দিয়ে যাই, ডাইরেক্ট উপরে উঠে যাবো। হ্যাঁ, দেখতে দেখতে খুব কাছাকাছি চলে আসলাম। এরা কি, এরা সবাই এনে দাঁড়া দিছে কে? এই ব্যাগ বুক নিয়ে এরা তো মনে হইতেছে যাইতেছে যাত্রীরা দিতে। হ্যাঁ হ্যাঁ, কত মানুষ। উপরের দিকটা শুধু কান্নাকাটি, হাহাকার, চলে যাওয়ার একটা আপন মানুষ চলে যাওয়ার একটা নীরবতার গল্প, আর নিচের দিকটা খুশির একটা সময়। মানে যারা ওই দেশ থেকে আসে, বলার সাথে সাথে আমার পশমগুলো আসলে দাঁড়ায় গেছে কথাটা বলার সাথে সাথে। কত মানুষ, কত স্বপ্ন, কত কিছু নিয়ে এই জায়গায় আসে। কারোর স্বপ্ন পূরণ হয়, কারোর বা হয় না, এইভাবেই চলে আসে জীবনের সব কিছু ফেলে। যাই হোক, যাচ্ছি উপরের দিকে, খুব কাছাকাছি চলে আসছি। ভাইয়েরা এখন ছেড়ে দিয়ে আসবো। দেখেন চারদিকে উপরে গেলেই বোঝা যাবে কত কান্নাকাটি, কত হাহাকার, কত
কিছুর গল্প থাকবে এই জায়গায়। আমার টাইম মতোই আসছি, 5 মিনিট বাকি আছে, কারেক্ট টাইমে আসছি, আমাদের টাইম লস হয় নাই। কোনটা দিয়ে যাবা? এয়ার আরাবিয়ার ফ্লাইট এনে তো লেখা নাই। হ্যাঁ দাঁড়াতে পারো না, এই জন্য গাড়ি দাঁড়া করামু। ভাইয়ারে ঢুকাই দিলাম, ভাইয়া ভিতরে চলে গেছে। এখন আর দাঁড়ায় থেকে কোনো লাভ নাই, কেননা সে এখন ভিতরে চলে গেছে। শুধু শুধু এখানে দাঁড়ায় আর কিছু হবে না, এখন সোজা বের হয়ে যাব। এটা উপরে একটা কান্না, হাহাকার, চিল্লাচিল্লি, আহাজারির একটা গল্প। কত মানুষ, কত আত্মীয় স্বজন, মানুষের আত্মীয় স্বজন সবাই ছেড়ে যাইতেছে। তার ভিতরে আমি আবার একটা ভুলে গেছিলাম, ভাইয়া চলে যাওয়ার পরেও, মানে আমি বাইকের পেপারস, যদি ওইটা আমি না নিতাম তাহলে ভাইয়া তো চলে যেত, পরে আমি একটা বিপদে পড়তাম। যাই হোক, এটা নেওয়ার পরে এখন একটু ঠিক আছে, নাইলে আমার বাইকের ট্যাক্স টোকেন আর বাইকের কাগজপত্র সব ভাইয়ার ব্যাগে ছিল। তো পরে আমার মনে পড়ছে, নাইলে ভাইয়া যদি ঢুকে পড়তো তখন আর পেপারস না নিতে পারলে বাইক আর আমি চালাইতে পারতাম না, আর এই পেপারসগুলো উঠাইতে অনেক হ্যাসেল পোহান লাগে বা ঝামেলা হয়। যাই হোক, সব কিছু হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক, যাক আলহামদুলিল্লাহ, ভালো। যাই এখন আল্লাহর রহমতে, এখন যদি ভাইয়া ঠিক মতো পৌঁছায় তাহলে আমার মনে আছে আমি যখন 3.5 বছর আগে গেছিলাম, এটার ভিতরে করোনা টেস্ট চলতেছিল। সকাল আমার ফ্লাইটের 10 ঘন্টা আগে আমার আঠা লাগছিল এই জায়গায়। আমি ফ্লাইট সারাটা দিন এই জায়গায় কাটাইছিলাম। কি একটা মর্মান্তিক বিষয় ছিল, তাই না? ভাইয়া চলে যেতেছে তাই আমার এত খারাপ লাগতেছে, আমি গেলে না তখন আরও নিজের কাছে কতটা খারাপ লাগবে আল্লাহই জানে। যাই হোক, যাই বাসার দিকে যাই। যেতে যেতে যদি আরও কথা বলতে মন চায় বলবো, কিন্তু মূলত এখন আপাতত ভালো লাগতেছে না কিছু, খুবই খারাপ লাগতেছে। ভাইয়ার জন্য বেশি মনটা খারাপ লাগতেছে। কিছু কিছু জিনিস ওনার পূরণ করতে পারি নেই, যেরকম কয়েকটা ট্যুর দেওয়ার কথা ছিল, গাড়ির পেপারস আছে, দেরি করছে। আমিও চিন্তা করতেছিলাম, একটু ঝামেলায় ছিলাম, এই চিন্তা ভাবনা করে আর যাওয়া হয় নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আমরা আবার একসাথে ট্যুর করবো, সব কিছুই হবে একটা সময়, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ। আর আমিও তো শীঘ্রই আবার ইউইতে ব্যাক করতেছি। আমিও খুব শীঘ্রই ইউইতে ব্যাক করতেছি ইনশাল্লাহ। ওভারব্রিজ না থাকার কারণে এদিকে মানুষ চলাফেরা করতেছে খুবই বাজেভাবে। যাই হোক, এখন আর ভাইয়া নাই, একা একা যাব। সো টেনে টুনে গেলেও কোনো সমস্যা নাই, হেলমেটটা বেঁধে নিছি, টেনে টুনেই যাই। আর এই জায়গার রাস্তাঘাট আমার অনেক অচেনা, ভুলে গেছি রাস্তাঘাট, তাও একটা আন্দাজ করে চলে। এই যে উনি একেবারে রংভাবে এটা আসলো, এই জিনিসটা অনেক খারাপ, রাস্তার মাঝখান দিয়ে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাওয়া। যাই হোক, আজকে ভিডিও আর বড় করব না, যদি আর ভিডিও বড় করি ভালো লাগতেছে না, কথা বলতেই মন চাইতেছে না। যদি ভিডিও বড় করি তাহলে অ্যাড করে দিব, আর যদি না হয় তাহলে এখানেই শেষ করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যারা নতুন ভিডিও আমার আসার জন্য ওয়েট করতেছেন, ইনশাল্লাহ একে একে খুব শীঘ্রই অনেকগুলো ভিডিও বানানো আছে, এডিটের সময় পাইতেছি না যার কারণে হইতেছে না। ইনশাল্লাহ একে একে সব ভিডিওই আসবে। আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারাও ইনশাল্লাহ রেগুলার ভিডিওগুলো আস্তে আস্তে সব পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।